বাংলাদেশ প্রতিদিনের সবাইকে স্বাগত। আমরা ঠিক এই মুহূর্তে আছি রাজধানীর মিরপুরে মডেল থানার ঠিক সামনেই একটি চেকপোস্ট চলছে বাংলাদেশ সেনাবাহিনীর। সেই চেকপোস্টে আমরা আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে বেশিরভাগ প্রাইভেট কারগুলো রয়েছে, সেগুলোকে চেক করা হচ্ছে এবং এখানে বাংলাদেশ সেনাবাহিনীকে সহায়তা করছেন বাংলাদেশ ট্রাফিক বিভাগের কর্মরত সার্জেন্ট রয়েছেন। এখানে মিরপুর মডেল থানার যে এসআই রয়েছেন একজন, সঙ্গে আরও অনেক পুলিশ সদস্য আছেন, তারা কিন্তু এখানে তল্লাশিতে সাহায্য করছেন পুলিশকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি একটি করে গাড়ি কিন্তু থামানো হচ্ছে এবং সন্দেহভাজন কাউকে মনে হলেই তারা কিন্তু গাড়ির ব্যাগডালা থেকে শুরু করে যত রকমের চেক করা দরকার কাগজপত্র সব কিছুই কিন্তু আসলে চেক করছে এখানে। তো আমরা দেখতে পাচ্ছি দর্শক, এখানে একটি গাড়ির ব্যাগডালা চেক করা হচ্ছে এবং কোনো পানির বোতল পেলে সেগুলো আসলে একেবারে মুখ খুলে গন্ধ নিয়ে দেখছেন যে আসলে এটি মিনারেল ওয়াটার কিনা। আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়ি চেক করা হচ্ছে। যারা নতুন করে জয়েন করেছেন তাদের জন্য বলতে চাই, আমরা ঠিক এই মুহূর্তে আছি রাজধানীর মিরপুরের গ্রামীণ ব্যাংক অফিসের ঠিক সামনেই বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্পের তত্ত্বাবধানে একটি চেকপোস্ট চলছে। সেই চেকপোস্টে সহায়তা করছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। এখানে রয়েছেন ট্রাফিক বিভাগের সার্জেন্ট রয়েছেন, যারা আসলে গাড়ির যদি কাগজপত্র কোনো রকম ঠিক না থাকে তাহলে তারা সেই কাগজপত্রের এগেনস্টে মামলা দেবেন। তো আমরা এখানে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন ক্যাপ্টেন মাহমুদ। তিনি জানিয়েছেন যে যাদেরকে আসলে চেক করা হচ্ছে, যে সমস্ত জনগণ বা সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু আসলে তাদেরকে সহায়তা করছেন, চেক করার ক্ষেত্রে প্রত্যেকেই তাদেরকে সহায়তা করছেন। এবং আমরা এখানে যাদেরকে চেক করা হচ্ছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে বেশিরভাগ যারা আছেন তারাই কিন্তু এই যে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে এটাতে কিন্তু তারা আসলে বিরক্ত হচ্ছে না। তারাও চাইছেন যে রাজধানী ঢাকা একেবারে নিরাপদ থাকুক। এবং আপনারা জানেন যে বাংলাদেশকে নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে গত 9 মাসেরও বেশি সময় ধরে। তারা কিন্তু আপনারা জানেন যে আপনাদের যেরকম প্রতিশ্রুতি দিয়েছে দেশকে রক্ষার জন্য, সেরকম কিন্তু তারা সেই প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করছেন। একটি গাড়ির কাগজ চেক করা হচ্ছে, আপনারা দেখছেন দর্শক, কাগজ চেক করা হচ্ছে। যদি কারো কাগজের সমস্যা থাকে তাহলে সেই গাড়িকে নিয়মিত যে মামলা রয়েছে সেই মামলা দেয়া হচ্ছে। এই গাড়িটির ব্যাগডালা চেক করা হবে। আমরা একটু পেছনে যেতে চাই দর্শক, আপনাদের দেখাতে চাই যে এই গাড়ির ব্যাগডালা আছেন এখানে দর্শক। আমরা একটু দেখাতে চাই, যদি এখানে কিন্তু আসলে 2 জন নারী সদস্য আছেন পুলিশের। তারা কিন্তু যে নারী সদস্য যারা আছেন তারা চেক করছেন যে এই গাড়িতে যদি কোনো নারী সদস্য থাকে তাদেরকে তল্লাশি করার কাজে এই নারী পুলিশ সদস্যদের কিন্তু ব্যবহার করা হচ্ছে। এখানে পানির বোতল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে ব্যাগ। আসলে ব্যাগের মধ্যে কি আছে সেটিও হয়তো চেক করা হবে। ব্যাগগুলো নামিয়ে খুলে দেখানোর জন্য অনুরোধ করেছেন এখানকার যে কর্তব্যরত এসআই আছেন, এসআই মামুন। তিনি এই ব্যাগগুলো চেক করার, ব্যাগের মধ্যে আসলে কি আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শক। ওষুধ রয়েছে ব্যাগের মধ্যে। দর্শক, আপনারা জানেন যে অনেকদিন ধরেই কিন্তু এই তল্লাশি চলমান রয়েছে। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে এবং তল্লাশিগুলো চেকপোস্টগুলো বসাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর। রাজধানীতে যতগুলো ক্যাম্প রয়েছে প্রত্যেকটা ক্যাম্প থেকেই এই সেনাবাহিনীর চেকপোস্টগুলো বসানো হচ্ছে এবং সেই চেকপোস্টে সহায়তা করছে বাংলাদেশ পুলিশের যারা সদস্য রয়েছেন, অফিসার রয়েছেন। তারা বর্তমানে যে চেকপোস্টে চলছে মিরপুর
1 এবং 10-এর মাঝামাঝি স্থানে, সেখানটায় নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মাহমুদ। তিনি তার তত্ত্বাবধানে এই সেনাবাহিনীর ক্যাম্পটা চলছে, সেনাবাহিনীর তল্লাশি চলছে। এখানে সহায়তা করছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। ওই বিভিন্ন চাবি একসাথে রাখা হয় না ভাই, বাসা বাড়ি তো আমাদের আছে, এগুলো তো চাবি তো থাকে না। না চাবি আসলে বাসা ভালো সবগুলো চাবি নতুন নতুন কেন? না নতুন চাবি, নতুন পুরানো মিলাইয়া থাকার কথা। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ফেরদৌস আলম বাবু। কি করেন আপনি? সাংবাদিকতা করি। কোথায়? আমার একটা দৈনিক পত্রিকা আছে, দৈনিক জনপদ প্রতিদিন। দৈনিক জনপদ প্রতিদিন আমরা শুনেন না? হ্যাঁ, আমার তো আসলে না, এগুলো ওই সবসময় যেতে হয়, আসতে হয়, তো সবসময় রাখতে হয়। প্রথমটা হ্যাঁ আছে, ক্যাপ্টেন স্যার একটু রাখেন, এটা রাখি রাখেন তো। দর্শক, আপনারা দেখছেন যে অনেকগুলো চাবি পাওয়ার কারণে এখানে আসলে সন্দেহের একটা উদ্গ্রীব হয়েছে। দর্শক, আসলে অনেকগুলো চাবি আসলে চাবিগুলো কেন রয়েছে, কি কারণ, সবকিছু জানার জন্য এখানে ক্যাপ্টেনকে ডাকা হয়েছে এবং তারা আসলে বিষয়টা দেখার চেষ্টা করছেন কেন এতগুলো চাবি থাকবে বা চাবিগুলোর কারণগুলো কি। আপনার এই ব্যাগটা একটু ভাই কাইন্ডলি খুলেন। ব্যাংকের কাগজপত্র কয়টা ব্যাংক অ্যাকাউন্ট ভাই সিলগুলো দেখেন তো, সামনে খুলবে, এই পাশে খুলবে। কি নাম আপনার? আপনি জনপদ প্রতিদিন এই নামে কি আপনি ব্যাংক অ্যাকাউন্ট খোলা? আপনি কি পদে আছেন? সম্পাদক। আপনি সম্পাদক? এটার নাম তারপরে শাহনাজ পারভিন কে? দর্শক, আপনাদের কাছে অনেকগুলো ব্যাংকের চেক আসলে ওনার কাছে পাওয়া গেছে। এটার কারণ কি, এটা কিন্তু সন্দেহজনক মনে হচ্ছেন। কিস্তি দিতে হয় তো, আপনার ওয়াইফ আপনার সাথে থাকে না, তো আপনি তো যখন যাবেন তখন নিয়ে যেতে পারেন। আমি টিচার, ওর অ্যাকাউন্ট দেখায়, আমাদের ব্লাড কেনা হচ্ছে তো কিস্তি দিতে হয়, ওই জন্য মাসে মাসে এখানে একটা সির আছে। আপনার আমার কনফিউজ মনে হচ্ছে আপনার এই বিষয়টা, আমার কাছে সন্দেহজনক। না না, হ্যাঁ সন্দেহের কিছু। ফাতেমা জান্নাতকে মেয়ে, মেয়ের নামে অ্যাকাউন্ট? মেয়ে কি করে? ওই ব্যাংকে চাকরি করে। চেক আপনার কাছে কেন? তো বাচ্চা হচ্ছে তো, আমাকে এখান থেকে টাকা উঠাতে হবে, ওর বেতনের টাকা উঠাতে হয়। মেয়ে কোথায় বিয়ে দিয়েছেন? মেয়ে পাশের করে চাকরি করে, এখানে কাটতেন। দর্শক, আপনারা দেখছেন যাচ্ছে একজনের গাড়ি রয়েছে, অনেকগুলো করা হয়েছে। এই সাথে সাথে এখানে অনেকগুলো আমরা চেক দেখতে পাচ্ছি, যে চেকগুলো আসলে ওনার স্ত্রী এবং ওনার সন্তান তার নামে অনেকগুলো চেক, একটি চেক, অনেকগুলো চেক পাওয়া গেছে দর্শক। চেকগুলোকে চেক করা হচ্ছে এবং চেকে আসলে সাইন করা, প্রত্যেকটা চেকেই আসলে সাইন করা ছিল, যার কারণে আসলে এখানে একটা সন্দেহের উদ্গ্রীব হয়েছে। এখানকার যারা কর্মকর্তা আছেন তারা খুবই কনফিউজ হয়ে গেছেন যে আসলে এই জনপদের এখানে মানে এডিটর, আপনি শিওর?
ওনার নাম ঠিকানা ঠিক লেখেন। এই যে একটা সিরা কেন একটু বলবেন? ছিঁড়ে তো ছিঁড়ে এভাবে কুচি কুচি করে ফেলে দেয়, আপনি এভাবে রাখছেন কেন? এখানে একটা ছেঁড়া চেক আপনার কাছে এতগুলো আমরা চাবি কেন একটু বলবেন? চাবি আমরা বাসার চাবি, গেটের চাবি, বিভিন্ন রুমের চাবি। সেটা ব্যাগ ডালাতে কেন? জি সেটা তো সামনে থাকার কথা, সেটা ব্যাগ ডালাতে কেন? আমি একটু বলি কাইন্ডলি, আপনার বাসাতে গেলে কিন্তু প্রথমে আপনার চাবিটা প্রয়োজন হবে। আপনি চাবিটা রেখেছেন একদম কোন জায়গায়? দেশের বাসার চাবি। স্যার এদিকে জায়গা একটু বড় হয়ে যাবে। ওনার কাছে এই এতগুলো চেক স্যার, ওনার নিজের নামের, মেয়ের নামের, ওনার ওয়াইফের নামে, উনি এগুলো বলতেছে স্যার। কিন্তু আমার কাছে একটু সন্দেহ মনে হচ্ছে না, কথাবার্তা এলোমেলো মনে হচ্ছে। থানায় নিয়ে যান, পরিবারের লোকজন ডাকেন। এলোমেলো মনে হচ্ছে না। যদি মনে হয় যে তাদের একটা পরিবারের লোকজনের চাবি, তাহলে আপনি ওনাকে ছেড়ে দেবেন। যদি সন্দেহ হয় আপনি ওনাকে থানায় নিয়ে যান, সমস্যা নেই। সন্দেহভাজন কাউকে এভাবে আচ্ছা, একটু বলবেন যে আপনাকে কেন এখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা আপনার ব্যাগডালায় কি ধরনের বিষয়গুলো পেয়েছে, একাধিক কেন চেক পাওয়া গেল? একাধিক চেক না, আমার নিজের অ্যাকাউন্টের চেক, একাধিক check। কতগুলো অ্যাকাউন্ট আছে? না, আমার এই যে লোন অ্যাকাউন্ট আছে, সিসি লোন আছে, এগুলোর চেক পাওয়া যাচ্ছে। বেশ কিছু চাবি পাইছি। আচ্ছা, চাবি কিসের চাবি? আমার বাসার চাবি, অনেক চাবি হয়তো ইউজেবল না, ও এমনি পুরোনো রয়ে গেছে, এগুলোর দরকার নেই। আপনি কি পরের কোথায় যাচ্ছেন একটু বলবেন? আমার বাসা এখানে 2 নম্বর থানা পিছনেই বাসা, কোথেকে আসলেন? সিরাজগঞ্জ থেকে। ছবিগুলো কে কে? এটা কি? এটা আসছে? অনেকের ছবি। এটা আমরা দেখানোর চেষ্টা করি। সেটা আসলে এগুলো কি আপনি বাসা নিয়ে অনেকগুলো ব্যাগে রাখতে পারেন, ওই লোন দিতে হয়। এখন তো ব্যাংক বন্ধ হয়েছিল। না না, রাখতে সব ব্যাগে রাখতে হয়, তাই আসছে। সেটা দেখেন, সিলটা কিসে দেখেন? প্রোপাইটর কি? প্রোপাইটর কোথায়? আপনি কি সিলটাও নিয়ে ঘোরেন সব সময়? সিল কাছে রাখতে হবে না, সব সিলের এখানে আছে আর দুটো সিলটা সিল আছে। তারপরে অ্যাকাউন্টে সিল এটা আসলে কার? আপনার? জি, ওনার। আপনার এনআইডি কার্ড কি সাথে আছে? অরিজিনালটা কই? এনআইডি জুম না করা ভালো। এটা কি আপনার স্থানীয় পত্রিকা? আপনি থাকেন ঢাকাতে, আপনি ওই জায়গার স্থানীয় ঢাকাতে থাকেন, তো আমি যেভাবে যাতায়াত করতে হয়। ফ্যামিলি ওখানে থাকে, ওখানে টিচার সিরাজগঞ্জে। পত্রিকা কি সিরাজগঞ্জে স্থানীয় পত্রিকা? একটু ছবি তুলে রাখেন তো। মুম্বাই থাকবেন আর মেজরখানে থাকবেন। এই বাসের ড্রাইভার তো সিলনটা কোথায়? স্যার কোথায়? গাড়ির চালা খুলে অনেকগুলো চেক হয়ে এবং চাবি পাওয়া যায়। গাড়িটি
তাকে ডাক্তার নিখুঁতভাবে দেখা হয়েছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। বাবলু, বাবার নাম কি আপনার? শামসুল ইসলাম। এখনো পর্যন্ত মোহাম্মদ শামসুল ইসলাম। মায়ের নাম কি? হেনা বেগম। আপনার গ্রামের নাম? চর নবীপুর। শেষ করেন লক্ষ্মীপুর, নবীপুর, চর নবীপুর। উল্লাপাড়া না সাধারণ বাড়ি কয়টা? বাড়ি কয়টা? এক গাড়িতে ভালো উদ্দেশ্যে গেছে না খারাপ উদ্দেশ্যে? খারাপ উদ্দেশ্যে আপনারা দেখছেন কালবেলা আমি সুযুক্ত আছি। শেষ করে দেন, সামনে যান, শেষ করে দেন না কি একবার ইন করে দেবো। দর্শক, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম চেকপোস্টে আসলে দর্শক যারা যুক্ত আছেন তাদের সাথে আমি এই মুহূর্তে আছি রোমান এখন রাজধানীর মিরপুর থেকে। এখানে সেনাবাহিনীর তল্লাশি চলছে, আপনারা দেখছেন সেনাবাহিনীর তল্লাশিতে একটির পর একটি গাড়ি ধরা হচ্ছে এবং গাড়ির ব্যাগলা সহ সব কিছুই চেক করা হচ্ছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে এতক্ষণ ধরে যে সেনাবাহিনীর চেকপোস্ট আসলে রাজধানীবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, সেই প্রচেষ্টাই কিন্তু এখানে আপনাদের বাস্তব প্রতিফলন হয়েছে। এবং আপনারা দেখছেন এখানে অনেকগুলো গাড়ি, একটু করে গাড়ি চেক করা হচ্ছে। বলতে গেলে এখান থেকে যতগুলো গাড়ি আসছে সবগুলো গাড়ি কিন্তু চেক করে দেখা হচ্ছে গাড়ির মধ্যে আসলে কী ধরনের কী জিনিস তাদের ভেতরে আছে এবং গাড়ির কাগজ বা ড্রাইভিং লাইসেন্স যদি কোনো কিছু না থাকে তাহলে এখানে রয়েছে বাংলাদেশ পুলিশের সার্জেন্টরা, তারা কিন্তু এখানে মামলা দিয়ে দিচ্ছেন। এই মুহূর্তে আমরা এই লাইভটি শেষ করতে যাচ্ছি, এরপর যদি কোনো আপডেট থাকে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ সবাইকে।